আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব টবে আমরা কিভাবে দুন্দুল গাছ প্রতিস্থাপন করব এবং এই দুন্দুল গাছের পরিচর্যা করব। প্রথমে বলছি, দুন্দুল চাষের উপযুক্ত সময় হচ্ছে ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর মাস। যেহেতু দুন্দুল একটি গরমের সবজি, তাই আপনারা চাইলে কিন্তু এখনই এই দুন্দুল চাষ করতে পারেন। সাধারণত বীজ থেকে চারা আপনারা তৈরি করে নিতে পারেন বাড়িতে। তারপরে সেই চারাগুলো আপনারা আলাদা আলাদা পাত্রে প্রতিস্থাপন করতে পারেন, অথবা নার্সারি থেকে চারা কিনে নিয়ে আসতে পারেন। যদি নার্সারি থেকে চারা কিনে নিয়ে আসেন, নিয়ে এসেই কিন্তু সাথে সাথে লাগিয়ে দেবেন না। 5 থেকে 6 দিন বা 5 থেকে 7 দিন সেমিশেডে রাখবেন, তারপরে চারাটিকে নতুন টবে প্রতিস্থাপন করবেন। আর নিজেরা যদি বীজ থেকে চারা তৈরি করেন, তাহলে কিন্তু আপনারা একটা পাত্রে সবগুলো চারা রাখবেন না, আলাদা আলাদা পাত্রে এগুলোকে প্রতিস্থাপন করে দিতে হবে। এবার বলছি কি ধরনের পাত্র আমরা নির্বাচন করব। ধুন্দুল গাছ থেকে যদি আপনারা ধুন্দুল পেতে চান, তাহলে কিন্তু এমন পাত্র আপনাদের নির্বাচন করতে হবে যেটার মধ্যে অন্তত পক্ষে 20 কেজি মাটি ধরে। সেটা বড় বালতি হতে পারে, কিংবা হচ্ছে ইট সিমেন্টের স্ট্রাকচার হতে পারে, কিংবা হচ্ছে বস্তা হতে পারে। অর্থাৎ অন্তত পক্ষে 20 কেজি, কম পক্ষে 20 কেজি মাটি ধরবে, এই ধরনের পাত্র আপনাদের নির্বাচন করতে হবে। এবং যেই পাত্রই নেন না কেন কিংবা বস্তা নেন না কেন, সেটা কিন্তু ফুটো করে দিতে হবে, যাতে করে পানি নিষ্কাশনটা ভালোভাবে হয়। পাত্রটা ফুটো করে দিয়ে পাত্রের একটি অংশে, মানে নিচের স্তরে আপনারা হচ্ছে ইটের খোয়া দিবেন। তারপরে একটা লেয়ার দেবেন হচ্ছে বালি, তারপরে হচ্ছে উপরে আপনারা মাটি দেবেন। তো সেই মাটিটা আমরা কিভাবে প্রস্তুত করব? দেখুন, যতই ভালো বীজ বা চারা হোক না কেন, ভালো মাটি তৈরি না হলে কিন্তু আসলে টবের গাছে দুন্দুল আসবে না। সেই ক্ষেত্রে মাটিটা আমাদের খুব ভালোভাবে প্রস্তুত করতে হবে। দুন্দুল আসলে সাধারণত দোআঁশ মাটি বা বেলে দোআঁশ মাটি পছন্দ করে। সেই জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে 50%-এর মতো আপনারা হচ্ছে মাটি নেবেন, আর 45%-এর মতো যে কোনো জৈব সার নেবেন। সেটা হতে পারে গোবর সার, সেটা হতে পারে পাতা পচা সার, কিংবা হচ্ছে ভার্মি কম্পোস্ট। আমি যেমন এখানে নিয়েছি গোবর সার। আমি গোবর সারই আসলে সব কিছু চাষ করি। তো আপনাদের জন্য যেটা অ্যাভেলেবেল হবে আপনারা সেটাই নেবেন। আর 5% নেবেন হচ্ছে বালি। আর সেই সাথে মাটির পরিমাণ অনুযায়ী আপনারা হচ্ছে 1 থেকে 2 মুঠ আপনারা ডিমের খোসার গুঁড়ো সারটা নেবেন। নিয়ে এই মাটিটা খুব ভালোভাবে মিক্স করে আপনারা 1 সপ্তাহ আগে, মানে আপনাদের চারাটা প্রতিস্থাপনের 1 সপ্তাহ আগে কিন্তু এই মাটিটা প্রস্তুত করে রাখবেন। আমি কিন্তু এই চারাটি প্রতিস্থাপন করছি ইট সিমেন্টের যে স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচারে। এই স্ট্রাকচারে কয়েকদিন আগে সিম গাছ ছিল, এখন যেহেতু শীত শেষ, আমি সিম গাছগুলো কেটে এই স্ট্রাকচারে আবার মাটিটা পরিবর্তন করে কিন্তু এই চারাটি প্রতিস্থাপন করে দিচ্ছি। এরপরে আপনারা যে মাটিটা তৈরি করে রেখেছিলেন, এই মাটিটা দিয়ে আপনারা হচ্ছে আপনাদের চারাটিকে প্রতিস্থাপন করে দেবেন। আর যেই দিন প্রতিস্থাপন করবেন সেই দিন কিন্তু অনেকটা পরিমাণে পানি দিয়ে আপনাদের কিন্তু গাছের গোড়াটা একদম যেন শেষ পর্যন্ত পানি পৌঁছে যায়, এইভাবে কিন্তু প্রথম দিন কিন্তু এইভাবে পানি দিয়ে দিতে হবে। এরপরে চারাটিতে প্রতিস্থাপন করলেন। আচ্ছা, আরেকটা বিষয় বলি, চারা কিন্তু যে কোনো চারা, যে কোনো গাছের চারা কিন্তু আপনারা চেষ্টা করবেন বিকালের দিকে বা সন্ধ্যার দিকে লাগাতে। কখনো কিন্তু কোনো চারা সকালের দিকে লাগাবেন না, কিংবা দুপুরের দিকে লাগাবেন না। আর প্রথম দিন চারা প্রতিস্থাপনের পরে আপনারা যেটা করবেন, এটাকে রোদে রেখে দেবেন না, এটাকে 5 থেকে 7 দিন সেমি শিটে রাখবেন, তারপরে এটাকে রোদে রাখবেন। আর যদি এমন হয় আমার মতো যদি স্ট্রাকচারে লাগান যে হচ্ছে এটা সরানো সম্ভব না, সেই ক্ষেত্রে হচ্ছে কিছু শুকনো পাতা দিয়ে গাছের গোড়াটাকে ঢেকে দেবেন। কারণ আপনারা যদি চারা লাগিয়েই যদি রোদে দিয়ে দেন, সরাসরি রোদ পেলে অনেক সময় কিন্তু গাছ শুকিয়ে মারা যেতে পারে। তাই এটা একটু খেয়াল রাখতে হবে। যে কোনো চারা প্রতিস্থাপনের পরে 5 থেকে 7 দিন সেমিস্টার রাখবেন। আর যদি এমন কোনো জায়গায় লাগান যেখান থেকে আসলে মুভ করা সম্ভব না, সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা শুকনো পাতা দিয়ে গোড়াটাকে ঢেকে দেবেন। আমি প্রায় 7 দিন পরে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার চারাটা কিন্তু বেঁচে আছে এবং 2-1টা পাতা কিন্তু বড় হয়েছে। তার মানে চারা প্রতিস্থাপনের পরে যে বিপদটা থাকে, যে চারা শুকিয়ে মারা যেতে পারে অ্যাডজাস্ট করতে না পেরে, তো হচ্ছে সেই বিপদ কিন্তু কেটে গেছে। আবার চারা কিন্তু সুস্থ আছে, ভালো আছে এবং নতুন নতুন পাতা গজিয়ে গেছে। আমি আপনাদের যে টিপসগুলো বলেছি সেটা যদি ফলো করেন, আশা করছি আপনাদের চারা প্রতিস্থাপনের পরে চারা মারা যাবে না। এই মুহূর্তে মানে 1 সপ্তাহ পরে আপনাদের কাজটা হচ্ছে আপনাদের যে চারাটি আছে সেটাকে একদম ফুল সানলাইটে রেখে দিতে। ফুল সানলাইট মানে যেখানে হচ্ছে সারাদিনের রোদ পড়ে সেই জায়গায় কিন্তু এই চারাটিকে রেখে দেবেন।
আর দুন্দুল যেহেতু একটি লতানো গাছ, এই সময় কিন্তু এই গাছটিকে আপনাদের বাঁশ বা কচি বা লাঠি দিয়ে কিন্তু আপনাদের মাচা তৈরি করে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার চারার আশেপাশে অলরেডি বাঁশ কচি এগুলো দেখতে পাচ্ছেন, যেহেতু আমি আগেই বলেছি এখানে আমার আগে সিম গাছ ছিল। তো এই বাঁশ কচি এই মাচা কিন্তু আগেই তৈরি করা ছিল, তো আমার দিক থেকে অসুবিধা নেই। আপনারা কিন্তু এরকম মাচা তৈরি করে ফেলবেন। মাচা তৈরি করে ফেললে দেখবেন যে দ্রুত আপনাদের যে দুন্দুল গাছটি আছে বা চারাটি আছে এটা কিন্তু দ্রুত বড় হতে থাকবে, মানে বৃদ্ধি পাবে যদি তারা বাঁচার সংস্পর্শে থাকে। আরেকটা টিপস হচ্ছে আপনাদের যে চারাটি আছে এটা আরও কয়েকদিন পরে, মানে আর এই গাছটির বয়স মোটামুটি যখন হচ্ছে 25 দিন বা 30 দিন হয়ে যাবে, গাছে যখন হচ্ছে মোটামুটি 15 থেকে 20টা পাতা চলে আসবে, তখন কিন্তু আপনারা ওয়াজি কাটিং করে দেবেন। ওয়ানজি কাটিংয়ের পরে, ওয়ানজি কাটিং নিশ্চয়ই আপনারা অলরেডি জানেন, আবার আগের অনেক 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 ভিডিওতে আমি বলেছি, অর্থাৎ গাছের যে মাথাটা আছে মাথাটা অল্প একটু কেটে দিতে হবে। এরপরে আবার অনেকটা সময় পরে, অর্থাৎ 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে আবার যখন হচ্ছে ওই ওয়ানজি কাটিংয়ের ফলে নতুন নতুন আপনার আগা বের হবে, সেগুলোর আবার মাথা অল্প একটু করে কেটে দেবে, যেটাকে হচ্ছে বলছি 2জি কাটিং। এই ধরনের কাটিংগুলোর ফলে যেটা হবে আপনাদের গাছ দ্রুত বৃদ্ধি পাবে, ঝোপালো হবে এবং স্ত্রী ফুল আনতে সাহায্য করবে। এইভাবে মোটামুটি হচ্ছে 1জি 2জি 3জি এই 3টা কাটিং করলেই যথেষ্ট। আর আমরা গাছ যখন প্রতিস্থাপন করেছি তখন তো অলরেডি আমরা সার মাটি দিয়েই আসলে গাছটিকে প্রতিস্থাপন করেছি। তো গাছটির বয়স মোটামুটি 25 থেকে 30 দিন যখন হয়ে যাবে, তারপর থেকে আপনারা কিন্তু নিয়মিত এই গাছে বা এই চারায় কিন্তু হচ্ছে আপনারা তরল জৈব সার দিতে পারেন। সেটা হতে পারে যে কোনো সবজি খোসার তরল সার, কিংবা আপনার পাতা পচার তরল সার, বা কলার খোসার তরল সার, কিংবা পেঁয়াজের খোসার তরল সার। আর নিয়মিতভাবে যখন হচ্ছে গাছে ফুল আসা শুরু করবে তখন কিন্তু অবশ্যই আপনাদের কলার খোসার তরল জৈব সার দিতে হবে, এতে করে গাছে ফুল এবং ফল আনতে সাহায্য করবে। আর এই গাছে পানি দেওয়ার সময়ও খেয়াল রাখবেন যাতে করে হচ্ছে যে মাটিটা সবসময় ময়েশ্চার থাকে, এটা একটু খেয়াল রাখবেন, ওইভাবেই পানি দেবেন। আর এই গাছে কিন্তু রোগ পোকার আক্রমণ কিন্তু যথেষ্ট হয়, এই জায়গায় একটু খেয়াল রাখতে হবে। রোগ পোকা একবার আক্রমণ করলে জৈব পদ্ধতিতে আসলে সেই রোগ পোকা মারাটা খুব কঠিন হয়ে যায়, তাই রোগ পোকা হওয়ার আগেই আপনাদের একটু সতর্ক থাকতে হবে। এই গাছে কিন্তু নানা ধরনের পোকার আক্রমণ হয়, তাই পোকা আক্রমণ হওয়ার আগেই আপনাদের একটু সতর্ক থাকতে হবে। মোটামুটি 7 থেকে 10 দিন অন্তর অন্তর এই গাছে কিন্তু আপনাদের জৈব কীটনাশক, যেমন হচ্ছে নিম কীটনাশক, এগুলো কিন্তু স্প্রে করে দিতে হবে। এই যে নিম কীটনাশকের কথা বললাম, এর আগে বিভিন্ন তরল জৈব সারের কথা বললাম, এগুলো নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা চাইলে কিন্তু ওই ভিডিওগুলো দেখে শিখে নিজেরা বাড়িতে তৈরি করে দিতে পারেন। কারণ আমি মনে করি যেহেতু হচ্ছে আমরা ছাদেই গাছ লাগাচ্ছি, এগুলো আমাদের শখের গাছ, তাই এগুলো আমরা খাবো, তাই হচ্ছে রাসায়নিক যে কোনো ধরনের কীটনাশক বা সার প্রয়োগ না করাই ভালো। আর দুন্দুল গাছ নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি অনেক ভিডিও রয়েছে, এই দুন্দুল গাছের বীজ থেকে কিভাবে চারা তৈরি করে, এটা কিভাবে সম্পূর্ণ পরিচর্যা করে, এগুলো নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন। ওই ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে যেটা করবেন, আমার চ্যানেলে যাবেন, চ্যানেল থেকে প্লেলিস্টে যাবেন, প্লেলিস্টে গেলে দুন্দুল গাছ নামে একটি প্লেলিস্ট পেয়ে যাবেন, সেখানে কিন্তু আমার আগের ভিডিওগুলো পেয়ে যাবেন। আমার এখানে কিন্তু এখন মার্চ মাস চলছে, তাই হচ্ছে এখন দেরি না করে আপনারা কিন্তু এখন দুন্দুল চাষ করতে পারেন। আপনারা কিন্তু বীজ বপন করে দিতে পারেন, কিংবা হচ্ছে এরকম নার্সারি থেকে চারা নিয়ে এসে কিন্তু প্রতিস্থাপন করে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন, ভালো না লাগলে একটু ডিসলাইক করে দিন, আর হ্যাঁ, বি পজিটিভ।